এ আল্লাহর গোলাম, ওই যে বলছিলাম দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর ওয়ালি নামাজ পড়ান, ওনার পিছনেই নামাজে দাঁড়াইছেন আরেকজন আল্লাহর ওয়ালি। তিনি কে? কয় শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে আমিনউদ্দিন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির পাগল। সারা জীবন দেখেছি হুজুরকে ফজরের নামাজটা পড়েই হুজুর মিম্বরে বসে যেতেন, বসেই কথা বলার আগে কান্না শুরু করে দিতেন আর আমাদেরকে বলতেন, বাবারা শোনো, আজ রাতে স্বপ্নে দেখছি কুতবুল আলম আমার মাদ্রাসায় আইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দেখেছি আমার নবীরকে লইয়া, আমার নবীরে লইয়া আমার মাদ্রাসায় আইছেন। আইসা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইতেছেন, আমাকে বলতেছেন, ও আমিনউদ্দিন, আমার নবী তোমার মাদ্রাসায় হাজির। তোমার মাদ্রাসার কোথায় বুখারী হবে, কোথায় বুখারীর দর্শ হবে, কোথায় মাদ্রাসার পাঠঘর হবে, সব কিছু নবী ইশারা দিয়া বইলে যাইতেছেন। এত বড় আল্লাহর ওয়ালি নামাজ পড়েন আরেক আল্লাহর ওয়ালির পিছনে, কিন্তু নামাজের ভিতরে সমস্যা। কি সমস্যা? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটারে সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। এ যুবক, ওয়াজিব তরক হলে সিজদা দিতে হয়, নাইলে নামাজ হবেই না। অথচ আমাদের অনেকেই হয়তো এই মাসালা জানি না, রুকু থেকে অনেকেই সোজা হয়ে দাঁড়ায় না, পিঠটারে কোন রকম বাঁকা কইরে সিজদা চলে যায়, নামাজ হবে না। দুই সিজদার মাঝখানে যদি কোমর সোজা করে না বসেন, নামাজ হবে না, ওয়াজিব তরক হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। এ যুবক, ইচ্ছাকৃত করলে পরে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, সাবধান। কিন্তু আল্লাহর ওলি তিনি দেখেন, ওই যে ইমাম সাহেব দরগার ইমাম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, যিনি মুস্তাজাবুদ দাওয়া, ইনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, পিঠ বাঁকা কইরেই তিনি সিজদায় চলে যান, ওয়াজিব তরক হইতেছে। দেখতেছেন কেডা? কয় আরেক আল্লাহর ওলি। এক আল্লাহর ওলি ওয়াজিব তরক করে, আরেকজন আল্লাহর ওলি পিছন থেকে দেখে। নামাজ শেষ হলে পরে কেউ তো সাহস নাই, ইমাম সাহেবের ভুল ধরার সাহস এই যুগে কেউ ছিল না। সাহস থাকলে যিনি আজকে পিছনে আছেন ইনি ধরতে পারবে, ঠিক কিনা? মানিককে মানিক চিনে, রতন জোরে কম ময়মনসিংহের মানুষ, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, যে যারে চিনে হে সারে বুঝে, ঠিক কিনা? নামাজ শেষ হইছে, আল্লাহর ওলি হুজরায় গেছেন, শাইখে কাতিয়াও গেছেন, যাই বলতেছেন, হযরত আমার একটা কথা। বলি জি জি, বসেন বসেন, আগে বসেন। কি কথা? ওই কথা হলো আপনি নামাজের মধ্যে ওয়াজিব তরক করছেন। ইনি কই ইন্না লিল্লাহ, এটা কি কোন ওয়াজিব তরক করছি? জি জি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়ান না, রুকু থেকে একটু মাত্র খাড়া হন, এরপরে দ্রুত সিজদায় চলে যান, ওয়াজিব তরকের গুনাহ। ওয়াজিব তরক করলে তো নামাজই হয় না, সিজদা লাগে। মাসালা তো আপনিও জানেন, এই ভুলটা আপনি কেন করলেন? অথচ আপনি ইমাম। বলা মাত্রই দরগার ইমাম সাহেব চোখ থেকে পানি ফেরা কামলে আর কয়, হুজুর, হযরত আমি মোটেও জানি না, আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই আমার দ্বারা যে ওয়াজিব তরক হইতেছে। আপনি আমার আজকে ধরে দিছেন, আল্লাহ আপনারে উত্তম বদলা দিক, আর আমার দ্বারা যতদূর ভুল হইছে আল্লাহ যেন মাফ করে দেন। এইবার শাইখে কাতিয়া কয়, কেন ভুলটা হইছে একটু কইবেন? কই কেমনে কইমু? আমি তো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াইতে যাইমু, এরপরে সিজদায় যাইমু, সিজদার জায়গায় তাকে দেখি আমার কপালটা যেখানে লাগবো এখানেই আমার মাওলার কদম দেখা যায়। আমার আল্লাহ পাকের কদম, আল্লাহ পাকের কদম, যে কদমে আমি একটু পরে সিজদা দিব, ওই কদমটা আমি আমার অন্তর চোখে দেখতে পেতাম, যার কারণে আমি পাগল হয়ে যেতাম, দেওয়ানা হয়ে যেতাম। নামাজের ভিতরে আবার হুঁশ থাকে না, আমি কোন জায়গায় দাঁড়ানো আছি। আল্লাহু আকবার।
নামাজের ভিতরে আমার হুঁশ থাকে না, আমি কোথায় দাঁড়ানো আছি, সোজা হয়ে দাঁড়াইলাম নাকি বাঁকাই আছি, হুঁশ থাকে না। দ্রুত আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য যুবক, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের কদম দিকে সবাই যখন সেজদায় পড়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কিন্তু একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও তারা সেজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ তাদের বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে আছে, হাড়টা বাঁকা হয় না। আল্লাহ পাক বলবে, বান্দা, এ বান্দা, কি হয়েছে তোদের বল? কইব, মালিক, তোমাকে সবাই সেজদা দেয়, কিন্তু আমি সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ বলবেন, কেন সেজদা দিতে পারো না? কই, আমার পিঠ বাঁকা হয় না। আল্লাহ, আমি তো সেজদা দিতে চাই, কিন্তু পিঠ তো বাঁকা হয় না। আল্লাহ বলবেন, কেন তোর পিঠ বাঁকা হয় না? কই, জানি না গো মালিক, জানি না। আল্লাহ কয়, তোর কি কষ্ট লাগে? কই, মালিক, বড় কষ্ট হয়, চোখের পানির বদলে রক্ত বের হইতেছে, আফসোস কইরা কইরা, কান্না কইরা কইরা চোখের পানির বদলে রক্ত বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, আজকে তোর যেমন কষ্ট হয়, এরকম কষ্ট আমারও হইছে, আমারও হইছে। এ বান্দা, একটু বল বল বল, দুনিয়াতে তুই আমার কদমে সেজদা দিছিলি নি? দুনিয়ায় যদি তুই সেজদা দিতি, দুনিয়ায় যদি তুই পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে তুই যদি নামাজ পড়তি, তোর পিঠ বাঁকা করতি, আজ আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়াতে যারা নামাজ পড়ছে, এরাই শুধু আজকে আমি আল্লাহর কদম দিকে সেজদা দিব। দুনিয়ায় যারা নামাজ পড়তে পারে না, এরা আমার কদম দেখার পরও সেজদা দিতে পারবে না, এদের পিঠ বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। চেষ্টা করবে সামনের দিকে সেজদা দেওয়ার জন্য, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, মসজিদের মিনার থেকে আমি তোরে 5 বার ডাকছি, আল্লাহু আকবার জোরে কও, আমি তোরে 1 বার না 2 বার না 5 বার আমি তোরে ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, সব ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আমি তোরে দিনে 5 বার ডাকছি, এরপর আমি ডাইকা তোরে মসজিদে আনতে পারি নাই। ওই দিন তোর না আসা দেইকাও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছিল রে বান্দা। কারণ জানোস নি, সব কিছু আমি আল্লাহ বানাইছি আমার আদেশ দিয়া। কোন কইছি আসমান হয়ে গেছে, জমিনের ব্যাপারে কইছি কোন জমিন হয়ে গেছে। এইভাবে ফেরেশতা বানাইতেও কইছি কোন ফায়াকুন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে। কিন্তু জানোস নি, তোরে বানাইতে তোরে বানাইতে তোরে বানাইতে আমি আল্লাহ কোন বলি নাই, তোরে বানাইতে আমি আমার নিজের হাত লাগাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর করে তোরে আমি বানাইছি বান্দা। তোর কপালটা বানাইছি আমার সেজদার জন্য, এই কপালটাই বানাইছি আমি আল্লাহ আমার সেজদার জন্য। তুই যখন এই কপালটা দিয়ে আমারে সেজদা দিতি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। কখনো কখনো তুই মাজারে গিয়ে সেজদাটা দিয়ে দিতি, পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে দিতি, বাবার দরবারে গিয়ে সেজদা দিতি। অথচ এই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। কষ্ট লাগে আজকে? আল্লাহ কষ্ট হয়, আল্লাহ আমার বড় কষ্ট হয়, আল্লাহ তোমার সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট হয়। আল্লাহ পাক কই, বান্দা, আমি তো তোরে ডাকছিলাম, আইলি না। ওয়াজ মাহফিল কইরা তোরে ডাকা হলো, ওয়াজ মাহফিলে বসলি না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, বুঝ মানলি না। আমার নবী, দয়ার নবী, মেরাজের সফরে উম্মে হানির ঘর থেকে নবীকে আল্লাহ মেরাজ করাইলেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এই নামাজটা যে আল্লাহ কেমনে দিয়েছে, কেমনে আল্লাহ নিজে ডাকে, নিজে ডাকে, এই জিম্মাদারি আল্লাহ নিজে নিছে। আল্লাহু আকবার। অতীতের কোন উম্মতকে আল্লাহর পক্ষ থেকে এইভাবে নামাজের জন্য ডাকা হইতো না।
কিন্তু এই উম্মতকে আল্লাহ নিজে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহ ডাকে। এটা আল্লাহ তার বন্ধুরে স্পেশাল একটা অফার দিছে, সুযোগ দিছে। বন্ধু টেনশন করে না, কোন প্রসঙ্গে আল্লাহ এই কথাটা বলছে এই বোঝানোর জন্য আমি এখন একটা ঘটনা শোনাইতেছি। মনোযোগ আছে আপনাদের? কার কার আছে হাতের আল্লাহরে দেখা? আল্লাহ কবুল করুন। নারে তাকবীর দিলে একটু ভালো করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহ সকল নবীকে এখানে জমা করলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন মেরাজের রজনীতে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। সবে মেরাজ কোন দিন ভাই? রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মাতো আওয়াজ দেও সবাই। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মনে থাকবো? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাসূল গেলেন, সব নবীর সাথে পরিচয় হলো, নবীজির সাথে পরিচয় হলো, আল্লাহর নবীর সাথে পরিচয়। সংক্ষেপে বলতেছি, লম্বা কথা না। আবার ডরায়েন না আপনারা যে আল্লাহ হুজুরে মেরাজ হলে আমরা কই যায় না, এত লম্বা না। যেটা মূল উদ্দেশ্য আমার সেটা বলতেছি। আল্লাহকে জিবরাইল আযান দাও, জিবরাইল আযান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক কয় জিবরাইল থামছো কেন? জিবরাইল কয় মালিক সব নবী এই জায়গায় হাজির, আদম নবীও এই জায়গায় হাজির, নূহ নবীও এই জায়গায়, ইব্রাহিম খলিলও এই জায়গায়। আযানের মধ্যে কোন নবীর নাম নিব? আল্লাহ কয় জিবরাইল হুশ আছে? কি প্রশ্নটা করছে? সব নবীরা আমি আল্লাহ জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধু হবে ইমাম, সবাই হবে মুক্তাদি। আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি হবে আমার বন্ধু। আল্লাহু আকবার। আর আযানে তুমি কার নাম নিবা এটা আবার জিগাইতেছো? আমার বন্ধুর নাম ঘোষণা করো। আল্লাহু আকবার। এমনি জিবরাইল কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের পর্ব শেষ। এবার আল্লাহ কয় জিবরাইল সকল নবীকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকো। ফেরেশতারাও মসজিদে হাজির। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর আদম নবী থেকে নিয়ে জলিলুল কদর নবী পয়গম্বর সামনের কাতারে। আমার আপনার নবী বলেন আমিও সামনের কাতারে, জিবরাইলও সামনের কাতারে। জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমাম সাহেবের জায়গা ওখানে খালি, ইকামত শুরু হয়ে গেছে। নবীজি বলেন আমি মনে মনে ভাবতেছিলাম, মনে হয় জিবরাইল নিজেই ইমামতি করব। ইকামত শেষ হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন ভাই জিবরাইল ইমাম সাহেব কই? জিবরাইল তখন মুচকি হাসি দিয়া আমার হাত ধরে কয় নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই এই দান করেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुद तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। आवाज दिया बोलें अल्लाहु अकबर।
এইবার নবীজি ইমামতি করলেন। এর যুবক এরপরে নবীকে নিয়ে উর্দু আকাশে সফর শুরু হয়ে গেল। এর আগে ঘটনাটা আরেকটা কইলাই, নবীজি যখন মেরাজের সফর করে আইসা মক্কার লিডারদেরকে বলতেছেন, আল্লাহ রাতের অল্প সময়ের ভিতরে আমাকে এত লম্বা সফর করাইছে, বাইতুল মুকদ্দাস গেছি, এখান থেকে আল্লাহ পর্যন্ত সফর করাইছে, আল্লাহর সাথে কথা হইছে। মক্কার কাফেররা নিয়ে ঠাট্টা করে মজাক করে, কই মুহাম্মদ মাথা তোমার ঠিক আছে নি? এত লম্বা সফর অল্প সময় কেমনে হয়? নবীজি কয়, এটাই তো আমার আল্লাহর কুদরত। ঠিক না? আমাদের শক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক কি না? আমাদের চিন্তা চেতনা দিমাগ যেখানে যে শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু। রোম সম্রাটের কাছে নবী চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাট কয়, দেখো তো মক্কার কোন মানুষ আসেনি, মুহাম্মদ সম্পর্কে আমি একটু জানতে চাই। তিনি কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছে। যে কালেমা পড়তে কয় তারে তো একটু বুঝতে হইব, যে নবী দাবি করে ইনি কেমন মানুষ এটা তো আগে জানতে হবে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল কাফেরদের লিডার আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মুহাম্মদ চিনো? কয় চিনি না। মানে ভালো করে চিনি। কেমন মানুষ? এখন পড়ছে আবু সুফিয়ান বিপদে। কয় যদি এখন কয় মুহাম্মদ খারাপ মানুষ, তাইলে এটা খালি মিছা কথা হয় না জিতা মিছা কথা? আপনারা এলাকায় মিছা কথার উপরে ডাবল মিছা কথারে কিতা কইন? আপনারা ডাহা মিছা কথা কিতা কই? হ্যাঁ, সিলেটেও কয় এটারে ডাহা মিছা কথা কয়, জিতা মিছা কথা কয়, একেবারে এইভাবে কয় কথাগুলা, আঞ্চলিক শব্দ। তা আবু সুফিয়ান মনে মনে কয়, আমি যদি এখন বলি মুহাম্মদ খারাপ মানুষ, তাহলে ডাহা মিছা কথা। আরো দুই একজন মানুষ যদি পায়, সবাই কইব মুহাম্মদ ভালো মানুষ। আমি একটা লিডার হইয়া এইভাবে একটা হারাম মিছা কথা, জিতা মিছা কথা, ডাহা মিছা কথা কেমনে কইতাম? আমি একটা লিডার পারসন। আরে ওই যুগের লিডাররা মিছা কথা কইতো, নিজের বিবেকে বাঁধতো। আর আমাদের যুগের যত বড় লিডার হয় অত বড় মিছা কথা। ঠিক কিনা জোরে কয়? যে যত বড় পোস্টে বয় এ এত বড় মৃত্যু কয়, যে যত বড় চেয়ারে বয় এ এত বড় ডাকাইতো হয়। রাস্তার ডাকাইতো তো ভাই গাড়ি আটকাইয়া 2000 বইয়া যে কলমের কোথায় ডাকাতি করে, এ তো কোটি কোটি টাকা বাঁচায়। ঠিক কিনা জোরে কয়? আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা যার দিলের ভিতরে থাকবে না, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় যার কলিজায় থাকবে না, এ যত বড় চেয়ারও বইব এ তত বড় ডাকাইতো। মানলে মানেন, না মানলে নাই। এটাই হাসা কথা, এটাই ঠিক কথা। ঠিক কিনা? এজন্য আল্লাহ কইছে, বাচ্চা কাচ্চারে খালি জন্ম দিলেই এটা মানুষের বাচ্চা হয় না, মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, এর মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা জোরে কোন? এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এর দ্বারা আল্লাহ বুঝাইয়া গেছেন, শুনো, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। চেহারা সুরত মানুষের রঙে হইলেই মানুষ হয় না। আমি আল্লাহর কাছে যদি মানুষ হতে হয়, তাহলে তার জীবনে কোরআন লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, জায়েজ নাজায়েজ লাগবে, বৈধ অবৈধ মানতে হবে, হালাল হারাম মানতে হবে। ঠিক কি না ভাই? আহা, আবু সুফিয়ান কয়, কিভাবে কই বালা না খারাপ? যদি কই খারাপ তাহলে হয় না, আমার সাথে এটা যায় না, আমি একটা লিডার পারসন, আমার সাথে এরকম একবারে ডাহা মিশা কথাটা যায় না। আর যদি কই বালা তাইলেও বিপদ। রোম সম্রাটে কইব, তুই যদি বালা হইতে মানো না কেন? পড়ছেনি ফারাবাসের সিবার? আপনারা ময়মনসিংহের কি জাত বাস করেন? ফারাবাসী কইনি, ফারাবাসের সিবার। এখন আবু সুফিয়ান কয়, ফাঁকে দিয়ে একটা জবাব দিলাই, তেরা বেড়া গোজামিলের জব। আবু সুফিয়ান কয়, লিডার, আমি কইতাম না মুহাম্মদ বালা না খারাপ, তবে একটা কথা কই, মুহাম্মদ কিতাব কয় শুনেন, মুহাম্মদের এই কথাটা শুনলে আপনি বুঝবা মুহাম্মদ হাসা কয় না মিছা কয়, বালা কয় না খারাপ কয়, আপনি সিদ্ধান্ত নিবা, আমি কেন কইতাম। কয় কিতা কয়? মুহাম্মদ কয়, রাতের অল্প সময়ের ভিতরে
মক্কা থেকে বাইতুল মুকদ্দাস 1000 মাইল পাড়ি দিছে বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাকও কিতা কয় বুঝি না, কয় এটা বলে বুড়ার মতো একটা জন্তু, চৌকির দৃষ্টি সীমা যদ্দূর যায় অদ্দূর বলে বুরাকের একটা কদমই যায়। এই বুরাকের পিঠে সওয়ার হইয়া জিব্রাইল মারফতে তারে নাকি মসজিদে আকসায় আনা হইছে। এখানে নাকি 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করছে, সবার সাথে পরিচয় হইছে। এরপরে আজান হইছে, নামাজ হইছে মসজিদের ভিতরে, মুহাম্মদ নাকি নামাজ পড়াইছে, সবাই তার পিছনে নামাজ পড়ছে। এরপরে তারে নাকি আল্লাহ আবার আকাশে তুলে নিছে, সপ্ত আকাশ ফাড়ি দিয়া আল্লাহর সাথে কথা হইছে, আল্লাহর কাছ থেকে নামাজ লই আইছে। আইয়া উনি আবার আইছে মক্কায়। সময় বেশি কদ্দুর জানেননি? রোম সম্রাটকে কদ্দুর কয় যে বিছনার থেকে উঠে গেছিল, এই বিছনা কখনো শরীরের গরম রইছে, অজুর পানি ওখানে গড়াইয়া জাগাত গেছে না, চিৎকারি ওখানে লড়ে। রোম সম্রাটে মাথায় হ্যাং মারছে। মোবাইলে হ্যাং মারেনি? হ্যাঁ, এটা তো হ্যাং মারার কথা, ঠিক না? কই কিতা কইলে আরেকবার কও, বললে এই পায় কইটা কেমনে, এটা কেমনে, এটা তো কোনো সুস্থ মানুষের করার কথা না। কইতে এইবার আপনি বুঝেন কিতা। দেখছেন নেতার নেতাগিরি কথা, দেখছেন? এখন রোম সম্রাট খালি মাথা ঘোরা। আল্লাহ কয় এটা তো তোরার মাথায় ধরতই না, কারণ এটা তো তোমাদের মাথায় ক্যাচ করার কথা না। এটা আমি আল্লাহর কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব। আমাদের চিন্তা চেতনা কদ্দূর পর্যন্ত যাবে এটার আল্লাহ একটা লিমিট দিছে। এ ভাই মোবাইলে সব বুঝার জন্য আল্লাহ সহজ করে দিছে। মোবাইলে মেমোরি কার্ড আছে নি? না। এ ভাই মেমোরি যদি আপনি 10 জিবি মেমোরি ঢুকাই, এখন 10 জিবি ফুল ফিল আপ হওয়ার পরে যদি 11 জিবিতে আরো কিছু ঢুকাইতে চান, নিবনি লোড? হ্যাঁ, আপনি মোবাইলে হ্যাং মারবেন, কিতা মারবো? মোবাইলে কেব ওভারলোড। আমারও যদ্দূর সীমানা আছে, আমার সীমিত স্টক, এটা ফুলফিল, এর বেশি নেওয়ার আর শক্তি আমার আপনার প্রত্যেকের ব্রেইনটাকে আল্লাহ একটা মেমোরি সিস্টেমে লোড দিয়ে দিছে। এর দূর পর্যন্তই ফারবায়, এর বেশি নিতে গেলে ওই হ্যাং মারবে। এর বেশি নিতে গেলে যেমন সৃষ্টি জগৎ নিয়ে ভাবো, সমাধান পাবে। কিন্তু যদি খালি কো আল্লাহ কোত্থেকে আইলো, আল্লাহর বাপ কেডা, আল্লাহর দাদা কেডা, আল্লাহ কয় এই জায়গা দিয়া গবেষণা করে বের করার মতো লোড তোমার মেমোরিতে দেওয়া হয় নাই, তখনই কইব দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই, কারণ হে যে আদ দিয়া লাগাল হয় না, এটা কয় না, কয় তলা নাই। কিতা কয়? কাম্মা মটকির তলা নাই। মটকির তলা ঠিকই আছে, বেটি তো বেটি, বাট্টি বেটি, আ তো বাট্টি, লাগাল হয় না সাউন্ড। কাম্মা মটকির দি তলা নাই, তলা ঠিকই আছে, আমার হাতে গে লাগাল হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আছেন, আল্লাহর পরিচয় ঠিকই আছে, কিন্তু আমার মেমোরি এখানে গিয়া কি করে না, লাগাল পায় না। তখনই কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। ওই যে নাস্তিক হয়ে যায়, তখন কি হয়? আমার ভাইরা বন্ধুরা, যখনই এইরকম মেমোরি হ্যাং মারছে, বোর্ডটার এইরকম ব্রেনটাও হ্যাং মারছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কয় এটা তো তোমাদের মেমোরিতে ধরবে না, বুদ্ধি তো আসবে না। এজন্যই তো মেরাজের সফরটা যখন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে শোনান, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিন, আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো। এই সফরটা শুধুমাত্র আমি আল্লাহর কুদরত, এটা তোমাদের ব্রেইনে ধরবে না, যুক্তিতে আসবে না, তোমরা কিন্তু এটার কোনো সমাধান খুঁজে পাবা না। শুধুমাত্র আমি আল্লাহর পক্ষেই সেটা সম্ভব হয়েছে। এজন্য ঘটনা শোনাইবার আগে তোমাদেরকে সুবহানাল্লাহ পড়াই। আগে কো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আমাদেরকে তার বন্ধুর ভ্রমণ কাহিনী শুনাইবে। ভ্রমণ কাহিনী শুনাইবার আগে আল্লাহ সুবহানাল্লাহ কওয়ায়া নিছে। সুবহানাল্লাহ কেন আল্লাহ সুবহানাল্লাহ ঘটনা শুনাইবার আগে কয় সুবহানাল্লাহ কও?
আল্লাহ আমরারে কয়, আরে পরে হুনো আমার বন্ধুরে কইতিকে কই নিছি, এটা কইতাছি এর আগেই সুবহানাল্লাহ কয়। কিতা এটা কি বুঝলেন? এটা আল্লাহ বুঝাইতেছে যে এটা তোমাদের সাধারণ জ্ঞানে ধরবার কথা না, এজন্য আগেই সুবহানাল্লাহ কয়ে দাও। ওই মুহূর্তেই রোম সম্রাটের দরবারে একজন মানুষ খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় কয়, জাহাপনা আমাকে যদি একটু সুযোগ দেন, আমি ওই আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব, যদি আমাকে আপনি একটু সুযোগ দেন। রোম সম্রাট কয়, ঠিক আছে তোমাকে সুযোগ দিলাম। এই লোকটা তখন বলতেছে, ভাই রে, ও আমার আরবি ভাই, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো করে চিনো বলে, হ বলো তো যে রাত্রে ইনি এই ঘটনা করছেন, এই ঘটনা ওনার সাথে হইছে, এই রাতটা কোন রাত সেটা তোমার মনে আসেনি? তারিখটা তোমার মনে আসেনি? বলা মাত্রই আবু সুফিয়ান কয়, হ তারিখটাও মনে আছে। কোন রাতের কথা মুহাম্মদ বলছে? ওই রাতটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই কথা বলা মাত্রই ওই খ্রিস্টান পাদ্রী লোকটায় কয়, জাহাপন আল্লাহু আকবার, যদি এটা গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই রাতে মসজিদে আকসায় কি ঘটছে আমি এর জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার জোরে কর। কারণ আমি বাইতুল মুকাদ্দাসের তখনও খাদেম। এশার নামাজের পর সবগুলি দরজা জানালা বন্ধ করে আমি বের হতে চেয়েছি, মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আল্লাহু আকবার। মেইন দরজাটা এমন ভাবে শক্ত ভাবে চাপা দেওয়া, মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে, দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। মানুষজন ডাকলাম, কত মানুষ ডাকলাম গো, কেউ আমরা দরজা বন্ধ করতে পারি না। কোথাও দরজাটা আটকে আছে এমনও না, কোথাও বেজে আছে এমনও না, কিন্তু মনে হয় যেন কেউ পাহাড় চাপা দিয়ে রাখছে, দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি তো চলে আসছি, ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম, যাইয়া দেখি দরজাটা অনায়াসে এখন লাগতেছে, মনে হয় রাতের বেলা মসজিদে কেউ ঢুকবো, এজন্য আল্লাহর পক্ষ থেকে এই দরজাটা লাগানো সম্ভব হয় নাই। কিন্তু কে ঢুকছিল, কি হয়েছিল, আজও পর্যন্ত আমি জানতাম না, এখন জানলাম। আল্লাহু আকবার। মসজিদের সামনে যায় দেখি বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমার বুঝ হয়ে গেছে পাথরের মধ্যে একটা রশি লাগানো, ওই রশির মাথার মধ্যে আমি দেখেছি বালুর উপরে একটা চতুষ্পদ জীব জানোয়ারের পায়ের দাগ। এবার আমার বুঝ হয়ে গেছে ওই জানোয়ারটাই ছিল বুরাক, আর মানুষের পায়ের দাগটাই ছিল 1.5 লক্ষ নবী পয়গম্বরগণের পায়ের দাগ। দরজা বন্ধ করা সম্ভব হয় নাই, কারণ আল্লাহ তার হাবিবকে দিয়া ইমামতি করাইব, সবাইকে তার পিছনে নামাজ পড়াইব, এজন্য আল্লাহর হুকুমে দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাই নাই, আজও পর্যন্ত আমি জানতাম না ওই রাত্রে কি হয়েছিল। এখন আমি জানলাম, সব বুঝলাম, মানলাম, আর দেরিও করতে চাই না। এই মুহূর্তে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা। আল্লাহ পাককে দয়া নবী কয়, আল্লাহ
কথা তো কইলাম আমি, আল্লাহ আমার উম্মত কেমন করে কথা কইব? আল্লাহ কই বন্ধু জানি উম্মতের কথা এখানে এসো বলবে না, এজন্য নেও তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজের ভিতরে নামাজি আমার সাথে কথা কইব। আল্লাহু আকবার। মুসা নবী কইছিল মালিক তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি সারা আর কারোর সাথে তুমি কথা বলবানি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কই মুসা তোমার সাথে আমি কথা বলি, কিন্তু আমরার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে।